বর্তমান বিএনপির মধ্যে ইনোভেটিভ কিছু নেই, ক্রিয়েটিভ কিছু নেই। বিএনপি হচ্ছে পুরনো বস্তা পচা আওয়ামী মার্কা রাজনৈতিক দল। তারা জাতিকে নতুন কোনো পরিকল্পনা, নতুন কোনো আইডিয়া, নতুন কোনো থিওরি দিতে পারবে না, দিতে পারছে না। এজন্যে তারেক রহমান দেশে আসলে কোনো গুণগত পরিবর্তন হবে না, বরং তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন ব্যর্থ হবে। সেই পুরনো বন্দোবস্তে বিএনপি ঘুরপাক খেতে বাধ্য হবে। এই ফাঁদ থেকে, এই ভিশাস সার্কেল থেকে বিএনপি বের হতে পারবে না। দর্শক, বাংলাদেশের ইনোভেটিভ ক্রিয়েটিভ নেতা কারা একটু তাকান। শরীফ ওসমান হাদি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট শিশির মনির প্রমুখ। সেখানে তারেক রহমান বা বিএনপির কেউ নেই। বিএনপি বরং 5 আগস্টের আগে কিছুটা ইনোভেটিভ ছিল, কিন্তু এখন মোটেও নাই। এখন তাদের ইনোভেশন হচ্ছে, দেখেন, মানুষ চাঁদে যাচ্ছে, মহাকাশ জয় করছে, স্যাটেলাইট বসাচ্ছে, সমুদ্রের তলদেশ থেকে রেল লাইন করছে। এটা হচ্ছে পৃথিবীর ইনোভেশন। আর বিএনপি হচ্ছে আওয়ামী লীগ যেটা ফেলে দিয়েছে ডাস্টবিনে, খেয়ে বমি করে, ওইটা কুড়িয়ে খাচ্ছে পরিষ্কার না করে। যেমন 71-এর চেতনা ব্যবসা, যেটা বিএনপি কোনোদিন ব্যবহার করেনি। মির্জা ফখরুলের কথা শুনলে, মির্জা ফখরুল বলেছেন না হাসিনা বলেছেন, ডিস্টিংগুইশ করা যায় না। তাদের ভারত প্রেম, মুক্তিযুদ্ধ প্রেম জেগে উঠেছে, অথচ এই মুক্তিযুদ্ধকে পুঁজি করে অপরাজনীতি করা, এটা ছিল একমাত্র আওয়ামী লীগের রাজনীতি ভারতের প্রেসক্রিপশনে। কারণ মুক্তিযুদ্ধ একটা সেটেলড ইস্যু, হোয়াট এভার, এটা আমার আলোচনার বিষয় না। এই আলোচনায় আমি এই ভিডিওতে আলোচনা করছি তারেক রহমানের একটা বক্তব্য। বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান। বিএনপির তো কোনো ক্রিয়েটিভ ইনোভেটিভ পরিকল্পনা নেই, তারা নেতাকর্মীদের কাছে পৌঁছাবেটা কি? ক্রিয়েটিভিটি থাকলে না পৌঁছাবে, ইনোভেটিভ কিছু থাকলে না পৌঁছাবে। এখন পুরনো বন্দোবস্ত, পুরনো বস্তা পচা, ওগুলো পৌঁছালে তো কাজ হবে না। ওগুলো তরুণ প্রজন্ম, জনগণ গ্রহণ করবে না। নতুন কিছু, ভালো কিছু না হলে জনগণ অ্যাকসেপ্ট করবে না। বিএনপির কাছে নতুন কিছু নেই, ভালো কিছু নেই। বিএনপির কাছে, বিএনপির যে পরিকল্পনার কথা তারেক রহমান পৌঁছানোর কথা বলছেন, আমরা একটা পরিকল্পনা পাই, সেটা হচ্ছে 31 দফা। 31 দফা 5 আগস্টের পর ইনভ্যালিড কয়েকটা কারণে। 31 দফা রাষ্ট্র সংস্কার কিছু দিক আছে, কিন্তু ওটা সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে, এবং সরকার এবং ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে, শেষ পর্যন্ত জুলাই সনদ সাইন হওয়ার মধ্য দিয়ে 31 দফা পুরোপুরি অকার্যকর হয়ে যায়। কারণ এটা রাষ্ট্র বাস্তবায়ন করছে গণভোটের মাধ্যমে। সেখানে বিএনপির 31 দফা দিয়ে মানুষ কি ডাল খাবে না চিরা ভিজিয়ে খাবে, ওটার কোনো ভ্যালু নেই। ক্লিয়ার, 31 দফার বেশিরভাগ দফা ওটা জুলাই সনদে ঐক্যমত কমিশনে সেটেলড হয়ে গেছে, অতএব ওটার কোনো ভ্যালুই নেই। এরপরে আসেন 31 দফায় 5 আগস্ট নেই। যে রাজনৈতিক দলের মিশন, ভিশন, ম্যানিফেস্টোতে 5 আগস্ট নাই, ওটা ভুয়া। ওটা এই দেশের জনগণ, তরুণ প্রজন্ম অ্যাকসেপ্ট করবে না। তাহলে দর্শক, স্পষ্ট যে বিএনপির কাছে আসলে নতুন কোনো পরিকল্পনাই নেই। 31 দফা তো 5 আগস্টের আগেই বিএনপি প্রচার করতে ব্যর্থ হয়েছে। 31 দফা কি বাংলাদেশের কোনো জনগণ বলতে পারবে যে 31 দফা এটা আবার কি? এর মধ্যে কি আছে? এটা খায় না মাথায় দেয়? বিএনপির কোনো নেতা বলতে পারবে? অথচ 31 দফা নিয়ে কোটি কোটি টাকা খরচ করেছে বিএনপি, কোটি কোটি টাকা প্রশিক্ষণ দেয়, মানুষকে বুঝায়। অথচ এই 31 দফা দিয়ে হাসিনার কিচ্ছু করতে পারেনি, এবং হাসিনা পরবর্তী বাংলাদেশেও ওই 31 দফা কোনো কাজে লাগেনি। কাজে লেগেছে ঐক্যমত কমিশন, কাজে লেগেছে বিভিন্ন সংস্কার কমিশন। অর্থাৎ বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান। বিএনপির পরিকল্পনাই তো নাই, পৌঁছাবেটা কি? এখন পরিকল্পনা আছে কিভাবে চাঁদাবাজি করা যায়। শহীদুদ্দিন চৌধুরী এনি তার নেতাকর্মীদের শিখিয়েছেন, এবং আরো এরকম ভিডিও অনেক নেতাকর্মীদের ক্ষেত্রে ফাঁস হয়েছে, নেতাদের ক্ষেত্রে। চাঁদাবাজি করবি, কিন্তু একটু ভালোভাবে করবি। সব একা খাবি কেন? অল্প নিবি এবং সবাইকে নিয়ে খাবি, কিছু তো নেওয়া যায়। ফজলু পাগলা তো চাঁদাবাজির কারণ ব্যাখ্যা করেছেন যে আমাদের ছেলেপার না খেয়েছিল, ভালো কাপড় নাই, এখন একটু চাঁদাবাজি করে। এই বিএনপির পরিকল্পনা থাকলে একটাই থাকতে পারে, সেটা হচ্ছে কিভাবে চাঁদাবাজি করা যায়, হাউ টু কালেক্ট চাঁদা, জনগণকে ডিস্টার্ব না করে, জনগণের হাত পা না ভেঙে কিভাবে চাঁদা কালেক্ট করা যায়।
এছাড়া রাষ্ট্র মেরামতের কোনো পরিকল্পনা বিএনপির কাছে নাই। কোনো একটা ক্রিয়েটিভ কিচ্ছু জাতির সামনে হাজির করতে পারেনি যে তরুণ প্রজন্ম ইমপ্রেসড হবে। পুরো বিএনপির চাইতে বরং নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে ইনোভেশন বেশি। আপনি শিশির মনিরের দিকে তাকান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের দিকে তাকান, শরীফ ওসমান হাদির দিকে তাকান, তারা কতটা নতুনত্ব জাতিকে উপহার দিয়েছে। এক শিশির মনে যা করেছে পুরো বিএনপির মধ্যে এটা নাই। বিএনপি বড় দল, আর বড় দল এটা এখন চাপাবাজি, আসলে বড় দল নেই, ছিল। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ গ্রেট পলিটিক্যাল পার্টি, লার্জ পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ নেম বিএনপি। এখন তারা নাই। তো দর্শক, নির্বাচন হলে বুঝবে যে বিএনপি কতটা বড় দল। হ্যাঁ, বড় দল ইন দি সেন্স দ্যাট কর্মী ভিত্তিক দল, কর্মী আছে কিন্তু সাধারণ জনগণের সমর্থন নেই। জামাত এক সময় যেটা ছিল, জামাত বড় দল ছিল, কর্মী ভিত্তিক, সাধারণ জনগণের ওইভাবে সমর্থন ছিল না। এর মানে হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে সমাবেশ করতে পারতো জামাত, কিন্তু ভোট ওই সমাবেশের লোকের চাইতে বেশি ছিল না, সর্বোচ্চ তাদের পরিবারের সদস্যরা। বিএনপির ক্ষেত্রে এখন সেম হয়েছে। বিএনপির ক্ষেত্রে আরো খারাপ, কারণ যারা সমাবেশে আসে বিএনপির, এরা বাদে অন্য কেউ বিএনপি করে না, এদের স্ত্রীরা আবার জামাত করে, এদের সন্তানরা শিবির করে। সাদিক কায়েমকে ভোট দেয় বিএনপি নেতার পরিবারের সদস্যরা, আমি চিনি এরকম। অতএব বিএনপি এখন বড় দল নেই। রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কি কি কাজ করবে এবং দলের পরিকল্পনাগুলো সহজ ভাষায় জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেখেন, প্রথম কথা হচ্ছে পরিকল্পনা নাই, দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি যে ছাত্রী নিয়ে রাজনীতি করে, তাদের পক্ষে কোনো পরিকল্পনা আবিষ্কার করলেও পৌঁছানো সম্ভব না। একটা ভিডিও দেখলাম যে ছাত্র দলের লোকজন ওই যে ফ্যামিলি কার্ডের কথা বলছে না, তারেক রহমান বলছে, কিন্তু বাংলাদেশে কোনো মানুষ কিন্তু এটা বিশ্বাস করেনি। ওটা দেখে বিএনপির প্রতি আলাদা কোনো আকর্ষণ হয়নি। তো ফ্যামিলি কার্ড দেখাচ্ছে, এই যে দেখেন, এই মানে ছাত্র দলের লোকজন একটা ওই এটিএম কার্ডের মতো কিছু একটা নিয়ে যাচ্ছে, বলছে যে এইটি ফ্যামিলি কার্ড, অথচ ফ্যামিলি কার্ড এটা একটা পরিকল্পনা, কোনো কার্ড বানানো হয়নি। সে কার্ড বানিয়ে নিয়ে গেছে, বলছে এইটা ফ্যামিলি কার্ড, এটা দিয়ে এইটা হবে, এইটা হবে, 2500 টাকা পাবেন, অমুক তমুক হাবিজাবি কথা। এগুলো তো মিথ্যা কথা। আর কার্ড এটা ক্ষমতায় গেলে করবে, আপনি কার্ড পেলেন কোথায়? মানে এই যে দেখেন, এরা কিভাবে পরিকল্পনা মানুষের কাছে পৌঁছাবে। এরা তো সব লেজে গোবরে মাখিয়ে ফেলে, এরা তো উল্টো পরিস্থিতি তৈরি করে। নেতাকর্মী উপস্থিত বক্তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দলের সবাই মূলত একই চিন্তা ও লক্ষ্যকে ভিন্ন ভিন্ন ভাষায় উপস্থাপন করছে। দলে যারা চান্দাবাজির চিন্তা উপস্থাপন করছে, যারা জামাতকে ভোট দিলে শান্তিতে থাকতে দিবে না এই কথা বলছে, তারাও একটু ভিন্ন ভাষায় বিএনপি পরিকল্পনার কথা বলছে, তাই না? তো দেখেন, তারেক রহমান এমন বেকায়দায় পড়েছেন যে তার যে ছাত্রী মার্কা অ্যাক্টিভিস্ট, তারা কোনো পরিকল্পনা পৌঁছাতে পারবে না। আর পরিকল্পনা তো নতুন ইনোভেটিভ ক্রিয়েটিভ কিছু দিতেই পারছে না, থিওরি দিতে পারছে না। আর থিওরি দিলেও সেটা পৌঁছাতে পারবে না, সেটা পৌঁছানোর মতো, জাতির সামনে উপস্থাপন করার মতো কোনো যোগ্য লোক নেই। জামাতের কাছে মিজানুর রহমান আজহারি আছে, খালেদ মাসুদ পাইলট আছে, বিএনপির আছে কেউ নাই।